ইমামতি করেন হুজুর? বলে হয় ইমামতি তো করি হুজুর। তে কোনখানো? আমি কইলাম ঢাকা শাপলা চত্বরের পাশে মতিঝিলের পাশে বাইতুল নূর মসজিদে আমি জুমার নামাজ পড়াই। তো তাই নাকি? বলে আমি বললাম হ্যাঁ। হুজুর বেতন টেতন কি টেনশন, মোল্লার টেহা লইয়া তাই না মৌলবিনী টেহা কামাই কইরালা, এটা দেখবেন কি টেনশন। আর ওই ইমাম সাহেবের আপনার টেহা বরকত আছে, বাড়ান লাগতো না, বাড়ান লাগতো না। আমি আল্লাহর কসম করে বলতে পারি মোল্লা মুন্সির টেকার বরকত আছে, আপনার আর যুদ্ধর আকিদা এটা যদি নিজের বেলায় থাকতো আপনাকেও আল্লাহ বরকত দিতেন। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে আপনি 40,000 টাকা বেতন ভাইয়া যেই কাপড় পরেন, মোল্লা কি হচ্ছে কম দামি পরেনি? এটার দাম 4,000। এই সেঞ্চুগঞ্জে আমার এক বন্ধু গত 3 দিন আগে ওই দোস্ত আপনার শালটা সুন্দর লাগে, 8,500 টাকার শাল গায়ে আসেন, খুললা তারে ফরাই দিছি। ফরাই দিয়ে আমি গা ফাতলাটা লইছি, আমার একটু আরাম লাগে এই জন্য এটা লইছি। তো মোল্লার শাল জুতার দাম থাকে 2,500। আর ফাঁকরির থেকে শুরু করে এটা ফখর করার জন্য বলছি না, আপনারা আল্লাহ মাফ চাই আপনাদের কাছে, আবার উল্টাটা বুঝছেন না। আমি এটা বুঝাইতে বলছি যে মসজিদের ইমাম সাহেবের কাপড় বেতন কম হইলো, কাপড় কি আপনার আমার মতো অপরিষ্কার থাকে না বেশি সুন্দর থাকে? বেশি সুন্দর থাকে, বেশি সুন্দর থাকে। বরকত খালি আমরা উনাদের বেলায় বলি, আমরার বেলায় বরকত অনেক সময় মনে করি না। তাই আমারে কই হুজুর ইমামতি যে করেন বেতন কত? এটা আরো 10 বছর আগে আমি কি আমার বেতন 13,500। হুদা জুম্মা পড়ায় 13,500। আর হে যদি হিরা জানতো যে আমরা প্রতি রাত্রে সিলেটাইলে যে আলহামদুলিল্লাহ কন্ট্রাক্ট ছাড়া ওই মায়া দেয় করে 20-30,000 আপনারা দিলেন, আপনারা মায়া মোহাব্বত শুনলে এই স্টুক করে মরে গেল বুঝলে। হ্যাঁ আমার জুম্মা পড়ায় ওই 13,500। এরপর একটা বলেন না হুজুর তে তো আমনে এখন নামাজ পড়াইন, আমনের নামাজটা পড়ুন কোন সময়? এটা হইলো আমার মূল কথা। আমনের নামাজটা পড়েন কোন সময়? আমি ওইটা বুঝি তোর বাপ যখন ঘুমাই থাকে, তোর বাপ যখন হ্যাঁ কথাটা কিতা কইলাম মানে এবার আমার কাছে জবাব আছে তো। হুজুর একটু নরম হয়েছে। হুজুর তাইলে একটু বুঝাইয়া দিন না কেমনে হুজুর? আপনি টেকা লইয়া নামাজ পড়াইলে তো টেকার নামাজ হয় অনেক সিটার ইবনে সিটার আছে দেখবেন, মোল্লার রেখালি ধরে আর কই আপনারা যে নামাজ পড়ান এই টেকার নামাজ না পড়ান, তা আপনার নামাজটা কোন সময় পড়েন? আমি তারে এবার জবাব দিয়া বুঝাইলাম। আমি বললাম বেটা আমার প্রেসক্রিপশন ফাইলে খুশি হইবা না আমার উস্তাদ যিনি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জবাব দিলে খুশি হইবা? আপনার উস্তাদেরটা কইলে তো আরও খুশি। আমি কইতে আমার হুজুরটা শুনো, প্রেসক্রিপশন আমার নয়, আমার উস্তাদ বড় ডাক্তারের প্রেসক্রিপশন তোমারে শোনায়। আমি বললাম বেটা শোনো, আমি যখন হাটহাজারী বুখারী শরীফ পড়ি, যেই বুখারী শরীফ আপনাদের এখানেও পড়ানো হয়, বুখারী শরীফ পড়ি কিরাআত খালফাল ইমামের মাসআলা, মানে ইমামের পেছনে মুসল্লিরা কেরাত পড়তে হবে কি না প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মাশাআল্লাহ এই প্রশ্নের জবাব হযরত অনেক লম্বা করে দিয়েছিলেন, কিরাআত খালফাল ইমামের মাসআলা। আমি সেদিকে যাব না, যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে এই জন্য সংক্ষেপেই বলছি। এক পর্যায়ে আমি তাকে বললাম যে আমার উস্তাদে মোহতারাম কিরাত খালফাল ইমামের মাসআলা পড়াইতে গিয়ে বলছিলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেটা 30 মিনিটে বললাম ওর এটা 3 মিনিটে কইমো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ব্যতীত নামাজ হয় না। হ্যাঁ হাদিসে আছে, তবে মাসআলা হলো এই হাদিস ইমাম যিনি ইমাম সাহেব উনার জন্যে, আর একা একা যিনি নামাজ পড়েন তার জন্যে। তাইলে মুসল্লি যদি ইমামের পেছনে দাঁড়ায় উনার মাসআলা কি? নবীজির আরেক হাদিস আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, ইমামের পেছনে যদি মুসল্লি থাকে ইমাম সাহেবের কেরাত ওই মুসল্লির কেরাত, মুসল্লি আলাদা করে কেরাত পড়তে হবে না। আমি আমার হযরতের দৃষ্টান্ত শুনাইলাম। বলে কি দৃষ্টান্ত? তো আমার এলাকায় আপনার এলাকায় যখন এমপি মন্ত্রী আসেনি মাঝে মধ্যে, এমপি মন্ত্রীরা আসলে আমরা অনেক সময় স্কুলের হেডমাস্টার সাহেবরে দিয়া মানপত্র পাঠ করাইয়া শোনায়, সম্মানিত প্রধান অতিথি আপনি অনেক দানবীর, অনেক কাজ করছেন, আমাদের এলাকার এই কাজগুলি এখন বাকি আছে, এইগুলি করে দিতে হবে। উনি যে মানপত্রটা পাঠ করলেন বুঝা জবাব দিয়েন একা উনার পক্ষ হইতে না এলাকার সকলের পক্ষ হইতে? হ্যাঁ সকলের
পক্ষ হইতে, পাঠ করছেন একজন কিন্তু সকলের পক্ষ হইতে। কথা বলেন ঠিক কিনা? এটা না কইরা যদি সবাই একটা করে মানপত্র হাতে লইয়া পড়া শুরু করে দেয়, উনি আওয়াজ পাইলে কইব বেয়াদবের দল, মাল কি এরা বার, তোরা যে অত আওয়াজ করতে পারস, তোরা আর মাল লাগতো না। তাইলে একটা এই থানার অভিভাবক এমপি সাহেব, উনার সামনে যদি সকলে কথা বললে এটা বেয়াদবি হয়। নামাজে দাঁড়াইয়া এই দায়িত্ব দিলাম ইমাম সাহেবরে, আল ইমাম ও দামিনুন, ইমাম জিম্মাদার, বলেন ইমাম জিম্মাদার। ইমাম সাহেব তো কেরাত পড়তেছেন আমাদের পক্ষ থেকে, সুতরাং উনার সাথে সকলে পড়া, এটা তো হাদিস শরীফ বাদ দিয়া যুক্তি দিয়া ধরলেও তো যুক্তির সাথেও মিলে না। আমি বললাম আমার উস্তাদ বলেছিলেন, এক বেটা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকা যাবে, রেলগাড়িতে চড়ে বসেছে, রেলগাড়ি ভৈরব যাওয়ার পর বেটা হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে ড্রাইভার সাহেবের কাছে গেছে, গিয়ে ড্রাইভারের খান্দাতে সিট পাইয়া বইছে, ড্রাইভারের কাছে চা ছিল ফ্লাক্সে ভরা, চা খুল্লা দিছে খাইতো, বেচারা চা খাই আর ড্রাইভারের জিগায়, ড্রাইভার সাহেব দেখা যাই ভাই, বুঝছেন না আমার মা, তাই না ড্রাইভার রেজিগা, ড্রাইভার সাহেব দেখা যাই ভাই, ড্রাইভারে কই কিরিটা বলদ নম্বর কত, আমার গাড়ি তুইটা আমারে ড্রাইভার রেজিগায় আমি দেখা যাইমু, আমি না গেলে তাই যেতে পারবো। তে ড্রাইভারে কয় জিও চাচা দেখা যাইমু। তে ড্রাইভার সাহেব আপনি গাড়ি চালান কত বছর ধরে? কই 20 বছর। বেতন টেতন নিননি? আরে বেতনের কি টেনশন, বেতন টেতন নিননি? তে কই চাচা আমি পুরান ড্রাইভার না, আমার বেতন 30,532 টাকা। বেড়াও স্টক করার চালাই তো না, এত টাকা বেতন, বেতন লইয়া গাড়ি চালাইলেও ঢাকা যাওয়া যা, আপনারা কি কোন বেতন নিয়ে গাড়ি চালাইবার কারণে তাইনের ঢাকা যাওয়া হইতো না? না তাইনও যাইব, গাড়িও যাইব, যাত্রীও যাইব, মালামালও যাইব, সব যাইব। আমি